এই ডক্স কয়েনবাসী কী অবস্থা সবার? সো ফাইনালি ডক্স কয়েন আমাদের লিস্টিং হয়ে গিয়েছে বাইন্যান্সে এবং আপনারা আমাকে অনেক পরিমাণে কোশ্চেন করেছেন যে ভাই ডক্স কয়েনগুলো আমরা আগে থেকে ডিপোজিট করে ফেলেছি বাইবিট, বিটগেট, গেআইওতে, তাহলে আমরা কি এটি পরিবর্তন করব এবং পরিবর্তন করলে আমাদের কী লাভ হবে? যদি এরকম আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে মনের ভিতরে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনার সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে সলভ হয়ে যাবে। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইস। আমরা যারা ইতিমধ্যে ডক্স কয়েনগুলো ডিপোজিট করার জন্য বাইবিট, বিটগেট, গেআইওতে আমরা এই ওয়ালেটগুলো কানেক্ট করেছি এবং ডিপোজিট আমরা সাকসেস করেছি, তাহলে এইগুলো থেকে আমরা বাদ দিয়ে কি বাইন্যান্সে করতে পারবো? হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই আপনার বাইন্যান্সে কিন্তু পরিবর্তন করে নিতে পারেন আপনার সেই ডক্স টোকেনগুলো। তো কীভাবে নেবেন এই ভিডিওটি আপনাদেরকে আজকে আমি A to Z দেখাবো। তো ফার্স্টে আমি টেলিগ্রামে যাব। টেলিগ্রামে যাওয়ার পর সেই আমাদের ডক্স যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের ভিতরে আসবো। দেখতে পাচ্ছেন সেমভাবে আপনাদের মতনই আমি সেই কাজটি আগে থেকেই করে ফেলেছি। এইখানে আমার যে ডক্স টোকেনগুলো আমি কিন্তু বাইবিটে কিন্তু সেই ওয়ালেটটি কিন্তু এখানে অ্যাড করে দিয়ে আসছি। তো তাহলে আমি কি এটি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করতে পারবেন। এবং এইখানে তারা একটি নোটিশ দিয়েছে, এই নোটিশটিতে তাদের লেখা আছে এখানে আমরা যারা আগে যাবো 23 তারিখে আমাদের কিন্তু পেমেন্ট করার দেওয়ার কথা ছিল, তো এটিও কিন্তু তারা ডেটটি অবশ্যই পিছিয়ে দিয়েছে। পিছিয়ে দেওয়ার কারণটি হচ্ছে এইখানে আমাদের যে চুজগুলো যে এক্সচেঞ্জগুলো থাকে বিটগেট, বাইগেট, গেট.io এবং বাইন্যান্স, জাস্ট ওইগুলো আমরা কিন্তু 23 তারিখের ভিতরেই কিন্তু আমাদের যে কোনো একটি এক্সচেঞ্জের কিন্তু ডিপোজিট করে নিতে হবে। যদি 24 তারিখে হয়ে যায় তাহলে আমাদের সেই এক্সচেঞ্জ এবং ডিপোজিটগুলো কিন্তু অফ থাকবে। শুধুমাত্র আমাদের এইখানে কিন্তু টোন কিপার ওয়ালেটটি অ্যাড করার অপশন দেওয়া থাকবে। তো আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এইখানে যে আমাদের ব্যালেন্স অ্যাকশনে আসলে এই দুইটি যে বক্স দেখতে পাচ্ছেন, এক নাম্বারে হচ্ছে এক্সচেঞ্জ, 2 নাম্বারে হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম। জাস্ট এই দুইটি অপশন কিন্তু আমাদের 23 তারিখ পর্যন্তই থাকবে। 23 তারিখ পর্যন্ত আমাদের এই শুধুমাত্র এই দুইটি কিন্তু আমরা এক্সচেঞ্জ এবং ডিপোজিট করার জন্য বক্স পাবো। 24 তারিখে আসলে আমাদের এই এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম যে আমাদের সেই ওয়ালেটগুলো রয়েছে দুইটি, এইগুলো হাইট হয়ে যাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন নন কাস্টমডিয়াল ওয়ালেট, জাস্ট এটি কিন্তু 1 হবে এবং বাকি দুইটা কিন্তু হাইট হয়ে যাবে। তাই বলতেছি 23 তারিখের আগে আপনারা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারেন যে আসলে আপনার সেই ডক্স টোকেনগুলো কিসের মাধ্যমে আপনারা নিতে চাচ্ছেন। তো ফার্স্টে আপনাদেরকে ভালো হবে বাইন্যান্সে নিলে, কারণ বাইন্যান্সে এখানে আমাদের একটি অ্যারেঞ্জমেন্ট পার্টিসিপল চলছে, তারা কিন্তু 20,000 প্লাস কিন্তু টোকেনটা আমরা এখানে একটি উপহার হিসেবে পেয়ে যেতে পারি। তো এখন আমি কীভাবে চেঞ্জ করি সেমভাবে আপনারাও চেঞ্জ করে ফেলে নিন। তো ফার্স্টে আমি এখানে ডক্স অ্যান্ড বাইবিট লেখা আছে এইটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন চুজ অ্যানাদার অপশন, জাস্ট এইখানে আমাদের একটি ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর ব্যালেন্স অ্যাকশন চলে আসবে, জাস্ট এইখান থেকে এক্সচেঞ্জ অ্যান্ড নিচ থেকে কন্টিনিউতে একটি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ডিপোজিট ডক্স নামে আমাদের এইখানে কিন্তু অ্যাড করেছে। এখানে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট একটি জিনিস, সেটি হচ্ছে আপনি যদি বাইন্যান্সে যদি একবার যদি এখানে ডিপোজিট করেন তাহলে আপনার এইখানে কিন্তু বেস্ট হবে, কারণ বাইন্যান্স আমাদের ডিমান্ডফুল একটি ওয়ালেট এবং এই ওয়ালেটে আমরা কিন্তু প্রচুর পরিমাণের বায়ার থাকে, যে কারণে আমাদের টোকেনগুলো সেল করা একদম সহজ হয়ে যায়। তাই এখান থেকে বেস্ট অফ দ্য সাইট হবে বাইন্যান্স। তো বাইন্যান্সে আমরা সিলেক্ট করব এবং এইখানে বাইন্যান্সে সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে আমাদের 20,000 পর্যন্ত ডক্স টোকেনগুলো তারা কিন্তু গিভ অ্যাওয়ে করতে পারে এবং আমরা কিন্তু এখান থেকে কিছু পরিমাণে টোকেনও কিন্তু ফ্রিতে পেয়ে যেতে পারি। তার জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হবে বাইন্যান্স। জাস্ট বাইন্যান্সের পর সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন সেন্ড হিয়ার, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এইখানে লেখা আছে ডু হ্যাভ অ্যান্ড বাইন্যান্স অ্যাকাউন্ট, উই নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো টু রিসিভ ডক্সড। জাস্ট নিচ থেকে ইয়েস আই হ্যাভ ইট একটি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে আমাদের সেই বাইন্যান্স ডিপোজিট অ্যাট ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো রিসিভ ডক্সড, জাস্ট এইখানে চলে আসছে এবং এইখানে আমরা কিন্তু ডক্সড ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমোটি থাকলে কিন্তু আমরা এখান থেকে সেন্ড করে কিন্তু এটি ডিপোজিট করতে পারবো। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, তো বাইন্যান্স সেই আমাদের অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। এখানে আমাদের ওয়ালেটটি কানেক্ট করা লাগবে। জাস্ট এখানে যে দেখতে পাচ্ছেন ডিপোজিট, জাস্ট ডিপোজিটে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর ডিপোজিট ক্যাপচার এইটার উপর এটি ক্লিক করবেন। সার্চ বারে আইকনে আসবেন, এখানে এসে লিখবেন ডক্স। জাস্ট ডক্স লেখার পর আমাদের সেই ডক্সটের যে ডিপোজিট অ্যাড্রেসটি চলে আসবে, জাস্ট এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে টোন্ট কয়েন এটি ক্লিক করব। ওকেতে ক্লিক করব। দেখতে পারবেন এরকম আমাদের একটি ডিপোজিট স্ক্যানার চলে আসবে। জাস্ট এইখানে যে আপনি ডিপোজিট অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি কপি করবেন।
মিনিমাইজ করে এসে আমাদের সেই যে ডক্সড ডিপোজিট অ্যাড্রেস লেখা আছে ওই বক্সের ভিতরে এখানে এসে আমরা পেস্ট করে দেব। তো আমি পেস্ট করে দিয়ে দিয়েছি অলরেডি। তারপর আমি আবারও স্ক্রল করে ওইখানে চলে যাব। দেখতে পারবেন যে এখানে আমাদের সংখ্যা দিয়ে কিন্তু একটি মেমো আইকন রয়েছে। জাস্ট এটিও আমরা কপি করব। এখন আমরা ওই যে মেমো লেখা আছে ওই বক্সের ভিতরে এটি আমরা পেস্ট করে দেব। তারপর নিচ থেকে সেন্ডে একটি ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর এইখানে আমাদের কনফার্ম হতে বলছে যে আমাদের এত কয়েনগুলো রয়েছে এগুলোকে আমরা আজও কি বাইন্যান্সে নিতে চাচ্ছি নাকি অন্য কোথাও। যদি আপনি রাজি থাকেন তাহলে নিচ থেকে দেখতে পারবেন আই কনফার্ম, জাস্ট এইখানে এটি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ডিপোজিট ইজ ওয়ান প্রোগ্রেসড, নাও বি রেডি ফর লিস্টিং 1 আগস্ট ইস্ট, মানে 23 তারিখে আমরা এখান থেকে কিন্তু উইথড্র করতে পারবো অ্যান্ড অটোমেটিক আমাদের এখানে উইথড্র করতে পারবে। নিচ থেকে অফ ট্রেডটি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেই ডক্স টোকেনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এখানে এখন লেখা আছে বাইন্যান্স। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা সেই ডিপোজিটগুলো চেঞ্জ করতে পারবেন, বাইন্যান্সে নিতে পারবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আমাদের চ্যানেলে এরকম রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। তো সবাই ভালো থাকুন অ্যান্ড সুস্থ থাকুন।